আসসালামু আলাইকুম। আজকের আমার আলোচ্য বিষয় ঘুমের মাঝে নাক ডাকা। অনেকেই আমরা এটাকে খুব সাধারণভাবে নিচ্ছি যে ঘুমের মাঝে অনেকেই নাক ডাকে। আসলে ঘুমের মাঝে নাক ডাকার বেশ কিছু কারণ রয়ে গেছে, যে কারণগুলি আজকে আপনাদের সাথে আমি আলোচনা করব। একটা মানুষ ঘুমের মাঝে যখন নাক ডাকবে, আমাদের বুঝে নিতে হবে অবশ্যই তার কোথাও না কোথাও সমস্যা হচ্ছে। কারণ সবাই তো নাক ডাকে না, তাহলে সে কেন নাক ডাকছে? সুতরাং কোনো কিছুই ঘটে না কারণ ছাড়া। প্রত্যেকটা ঘটনার পিছনেই একটা কারণ থেকে যায়। তো যে মানুষটা ঘুমের মাঝে নাক ডাকে, তার ভিতরে অনেকগুলা কারণ রয়েছে। যে সবগুলি কারণই তার ভিতরে থাকতে হবে এমন কোনো কথা নেই। যেমন কারো যদি হার্টে সমস্যা থাকে, সে ঘুমের ঘরে নাক ডাকবে। কারণ তার ব্রিথিং কোনো কিছুই সঠিকভাবে হবে না। এবং যদি কারো নাকে পলিপাস থাকে, সে নাক ডাকবে। গলায় টনসিল থাকলে সে নাক ডাকবে। অ্যাডিনয়েড যদি এনলার্জড হয়ে যায়, নাক ডাকবে। এবং সব কিছুর পিছনেই রয়েছে শ্বাসনালীটা চেপে যাওয়া, অর্থাৎ এয়ার ফ্লোটা বিঘ্নিত হওয়া। এয়ার ফ্লো স্মুথ হচ্ছে না, কোথাও না কোথাও একটু ডিস্টার্ব হচ্ছে। আর ডিস্টার্ব হওয়ার জন্যই সে সঠিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না। তখনই তার নাক ডাকার শব্দ হচ্ছে এবং ঘুম থেকে অনেক সময় লাফিয়ে উঠে বসে পড়ে। তো এগুলো আসলে আমরা গুরুত্ব দিচ্ছি না। তো এগুলি অবশ্যই আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আর যে কারণগুলি আমি বললাম, সে কারণগুলির ভিতরে কোন কারণটা সেই রোগীর ভিতরে আছে, সেটা ফাইন্ড আউট করতে হবে। কি কয়েকটা কারণ একসাথে আছে, নাকি একটি কারণ আছে? যদি অ্যাডিনয়েডটা বড় হয়ে যায়, সে কখনোই ঘুমিয়ে শান্তি পাবে না। কারণ অ্যাডিনয়েড বড় হওয়া মানেই শ্বাসনালীর উপরে চাপ পড়া। অ্যাডিনয়েডের আরও অনেক ভয়ঙ্কর দিক আছে, যেগুলি বিগত ভিডিওতে আমি দিয়েছি। এগুলি আমার ভিডিওগুলি যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন অথবা শেয়ার দিয়ে রাখেন, তখন এগুলি যদি আবার কোনো সন্দেহ হয় কেন এমন হচ্ছে, আমার ভিডিওগুলি আপনারা দেখতে পারবেন। তো এখানে বেশ কয়েকটা ভিডিও আছে অ্যাডিনয়েড বড় হলে কি হয়। তো আজকে এই শ্বাসকষ্ট নিয়ে কথা বলতেছি। এই শ্বাসকষ্টের পিছনেও অ্যাডিনাইড জড়িত, তবে এর সাথে টনসিল আছে, নাকে মাংস বড়া আছে এবং হার্টেরও সমস্যা আছে। তো যেটাই হোক না কেন, হোমিওপ্যাথিতে সুন্দর ট্রিটমেন্ট আছে। তো তার আগে আপনাকে বের করতে হবে আসলে রোগটা কোথায় এবং আমি কোন রোগটাতে সাফার করতেছি, আইদার টনসিলাইটিস অর অ্যাডিনয়েড অর কার্ডিয়াক প্রবলেম, সামহায়ার ইজ প্রবলেম। তো যে প্রবলেমটাই হোক, যখন আমরা প্রবলেমটা ফাইন্ড আউট করব, প্রবলেম ফাইন্ড আউট করে মেডিসিন অ্যাপ্লাই করলে আশা করি নাক ডাকা থাকবে না, সে সুস্থ হয়ে যাবে। আর এই নাক ডাকাটা অবহেলা না করাই উচিত। তো আসুন আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নিই এবং ছোটোখাটো কিছু পরীক্ষা করিয়ে হোমিওপ্যাথি ট্রিটমেন্টটা নিই, তাহলে ইনশাআল্লাহ সম্পূর্ণ সুস্থ হয়ে যাব। আসসালামু আলাইকুম।